গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। কেমন আছেন সবাই? আশা করি রোজা সবার অনেক অনেক ভালো কাটছে। আজকে আমি ছোট্ট একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম এবং প্রধান কাজ থাকে বারান্দায় চলে আসা এবং গাছগুলোকে একটু আদর এবং যত্ন করা। যদিও রোজার মাসে গাছগুলোকে আদর যত্ন একদমই করা হচ্ছে না, কারণ রোজার মাসে ঘুম থেকে ওঠা হয় দেরি করে, তারপরে ইফতারের প্রিপারেশন, ইবাদত, এগুলোর জন্য গাছগুলোকে কেন জানি একটু সময় দিতে পারছি না। গাছগুলোতে অনেক মরা পাতা জমে গেছে, আর শীতের সময় তো এমনি গাছের পাতাগুলো একদমই বিমর্ষ হয়ে থাকে। যদিও গরমকাল চলে এসেছে, তারপরও শীত কিন্তু এখনো পুরোপুরি চলে যায়নি। তো মরা পাতাগুলো একটু ফেলে দিচ্ছিলাম, আর আমি একটু পরে বের হব, যেহেতু সারাদিন খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। তো আস্তে ধীরেই আমি কাজগুলো করছিলাম। আর বের হওয়ার কারণটা হচ্ছে এটা, আমার ছোট বোনের জন্য আমি একটা কারি কুকার কিনেছি। আমি জানি এই কারি কুকারটা সবার ঘরে ঘরে অনেক ভাইরাল একটা কারি কুকার। তো আমি আমার ছোট বোনকে এটা আমি অনলাইন থেকে কিনিনি, যদিও অফলাইন থেকে কিনে ওকে আমি গিফট পাঠাচ্ছি। আসলে আমার ছোট বোনকে পাঠাচ্ছি বললে কিছুটা হয়তো ভুলই বলা হবে, ওর মেয়ের জন্য পাঠাচ্ছি। ওর ছোট্ট কিউট একটা মেয়ে আছে, ওর নাম ইরাবতী। তো ওর জন্যই আমি কারি কুকারটা স্পেশালি কিনেছি, এবং কালারটাও একটু পিঙ্কিশ কালারই আমি চাচ্ছিলাম। তো একটা হট পিঙ্ক কালারের কারি কুকার পেয়ে গেছি, আমি কিন্তু এটা কিনেও নিয়েছি। তো এটা পাঠাতেই কিন্তু আমি কুরিয়ার সার্ভিসে যাব, আর আরেকটা কাজও করব, তো সেটাও আমার ব্লগে থাকবে। তো আমার ব্লগের সাথেই থাকুন। আর হ্যাঁ, সবাইকে তো জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছি, এই ছোট্ট কিউট কারি কুকারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার তো মনে হয় আমাদের ছোট্ট কিউট ইরাবতী এই ছোট্ট কিউট কারি কুকারটা অনেক অনেক পছন্দ করবে। আর এই কারি কুকারের সাথে কিন্তু একটা স্পুনও ছিল, সেটা প্যাকেটের ভিতরে ছিল, পরে আমার চোখে পড়েছে। যাই হোক, এটা প্যাকিং করে আমি বেরও হয়ে গেলাম। চিটাগংয়ের যে এরিয়াতে আমি থাকি সেই এরিয়াতে কিন্তু সুন্দরবন খুবই কাছাকাছি। তো আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে গিয়েছিলাম, এবং অনেক ক্রাউডও ছিল। যাই হোক, আমার ড্রাইভার আমার সাথে ছিল, ও আমাকে অনেক হেল্প করেছে, এবং কাজটা খুব দ্রুত করেই আমি ওই যে বললাম আর একটা কাজ আছে, তো আমি সেই কাজটা করতে আমি নার্সারিতে চলে গিয়েছিলাম। চিটাগংইয়ানরা যারা আমার ভিডিওটা দেখছেন তারা বুঝবেন, এই নার্সারিটা লালখান বাজারের একটা নার্সারিতে গিয়েছিলাম। আর মজার বিষয় হচ্ছে, নার্সারিতে কিন্তু আমি কোনো গাছই কিনতে যাইনি। আমার বাসাতে দুইটা অ্যাডিনিয়ামের বনসাই গাছ আছে, তো সেই গাছ দুইটা একটু রিপোর্ট করব, এই জন্য দুইটা বনসাই পট কিনতে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই নার্সারিতে আমি বনসাইয়ের কোনো পটই খুঁজে পাইনি। তো তারা বলল কাজের দেউরিতে আপনি বনসাইয়ের পটগুলো পাবেন। তো আমি আবার গাড়িটা মুভ করে কাজের দেউরির নার্সারিতে চলে গেলাম। কাজের দেউরির এই নার্সারিতে আমি যতবারই আসি ততবারই কিন্তু মুগ্ধ নয়নে শুধু গাছগুলোই দেখতে থাকি। এই নার্সারিতে এত ফুল ফুটিয়ে রাখে গাছগুলোতে যে কি বলবো। আর সেই ফুল ফোটা গাছ যখন আমরা বাসাতে নিয়ে আসি, তখন সেই গাছগুলো কিন্তু একটুও বাঁচে না। কেন যে এরকম হয়? যাই হোক, এই নার্সারিতে আমি যে জন্য এসেছিলাম, আলহামদুলিল্লাহ আমি সেই অ্যাডিনিয়াম গাছের পট পেয়ে গেছি। আমি তো খুবই খুশি। আর এই পটগুলো 2-3 কালারের ছিল, বাট আমি কেন জানি এই কালারটাই নিয়েছি। পরে একটু পস্তাচ্ছিলাম যে হোয়াইট কালারটা নিলেই মনে হয় বেশি ভালো হতো। যাই হোক, কেনা হয়েছে, এই জন্যই অনেক ভালো লাগছে। আর পরে আবার গল্প হবে। সবাইকে ভালোবাসা।